আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত ভাই বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব, এই দুইটা বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আলোচনার প্রথমে তোমাদেরকে বলতে চাই, একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করলে মনিটাইজেশন করা যাবে কিনা, এই ভিডিওটা আমরা উপস্থাপন করব। এবং আশা করছি বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যে একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করলে মনিটাইজেশন হবে কিনা। তো এই বিষয়টা আজকে সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব, তাহলে তোমরা খুব সহজে বুঝে ফেলতে পারবে এবং আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না। একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপলোড করলে মনিটাইজেশন হবে কি। তো আলোচনা শুরুতে তোমাদেরকে বলতে চাই, সম্মানিত ভিউয়ার্স, এই আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, তোমরা যেই প্রশ্নগুলো করে থাকো সব সময়, এই প্রশ্নগুলো নিয়েই আমার ভিডিও হয়। তো এই ভিডিওগুলো তোমরা সার্চ করে দেখছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ভিডিও যখন আপলোড করব তখন সরাসরি যেন তোমার কাছে নোটিফিকেশন যায়, বেল আইকনটা বাজিয়ে দিও। তো ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি বলবো, একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা যাবে কিনা। তুমি যেই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছো, যদি তুমি কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করে থাকো, মনে করো একটা তোমার ভিডিও ভয়েস দিয়েছো, এটার মধ্যে কপিরাইট ফ্রি মিউজিক তুমি ইউটিউবের জন্য অ্যাড করেছো, ইউটিউব রিলস এর জন্য তুমি অ্যাড করেছো, এবং ইউটিউবে তুমি যখন এই ভিডিওটা আপলোড করেছো কপিরাইট ফ্রি মিউজিক দ্বারা সমন্বয় করে আপলোড করেছো, ইউটিউব সরাসরি এটা পাবলিশ করেছে শর্ট ফিটস। এই শর্ট ফিটস থেকে তোমার শর্ট ভিউ আসতেছে। তো এই একই ভিডিও যদি তুমি তোমার ফেসবুকে আপলোড করো, তাহলে কি ইউটিউব তোমার কপি স্ট্রাইক দিবে? তো ইউটিউবের যে ভিডিওটা তুমি ইউটিউবে আপলোড করেছো, একই ভিডিও তুমি যদি ফেসবুকে একই মিউজিক দ্বারা আপলোড করো, তাহলে অবশ্যই সম্ভাবনা তোমার কপি স্ট্রাইক পেয়ে যাবে। তুমি শিওরলিটি তুমি এরকম কাজ করতে পারো, কপিরাইট ফ্রি মিউজিক যদি তুমি ব্যবহারও করো, তোমার ভয়েস অ্যাড করে যদি তুমি ইউটিউবে আপলোড করে থাকো, একই মিউজিক দ্বারা তুমি ফেসবুকে এটা আপলোড করতে পারবে না। তুমি ফেসবুকে আপলোড করতে পারবে, তুমি ভয়েস দিয়েছ ফেসবুকের কিছু ভিডিওর সং এর, তুমি মিউজিক নিয়েছো, এই মিউজিক দ্বারা ফুল এডিট করে যদি তুমি আপলোড করো, তাহলে তুমি মনিটাইজেশন পাবে। এখন প্রশ্ন হচ্ছে, একই ভিডিও একই মিউজিক একই সবকিছু যদি ডাবল ডাবল ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে আপলোড ডাবল করে ফেলি, তাহলে তুমি মনিটাইজেশন পাবে? অবশ্যই তুমি মনিটাইজেশন পাবে না। তুমি মনিটাইজেশন পাবে না এই কারণেই, কারণ মনিটাইজেশন পলিসি তোমাকে ইউটিউব খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করে। সবসময় নতুন নতুন আপডেট যখন আসে তখন তারা পাবলিশ করে এই নিউজগুলো। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবের যে ভিডিওগুলো আছে, একই ভিডিও একই ভিডিও দুইটার মধ্যে আপলোড করলে মনিটাইজেশন পাবে। তুমি এডিট করো, তুমি ভয়েস অ্যাড করো, এগুলা করে তুমি কিছুটা মনিটাইজ পলিসির মধ্যে এই নিয়মগুলো দ্বারা তুমি মনিটাইজেশন করতে পারবে। মনিটাইজেশন শর্ত হলো যে তুমি যেভাবে মনিটাইজেশন পলিসি তোমাকে উল্লেখ করেছে, এই মনিটাইজেশন পলিসি উল্লেখ করার যেরকম শর্তগুলো, এই শর্তগুলো মোতাবেক তোমাকে কাজ করতে হবে, তাহলে তুমি সফলতা পেয়ে যাবে এবং মনিটাইজেশন পেয়ে যাবে। আর মনিটাইজেশন পেয়ে গেলে তোমরা সকলেই জানো, ইউটিউবে যখন তুমি মনিটাইজেশন করবে, মনিটাইজেশন কিন্তু ফেসবুক কি করে জানো, ফেসবুকে তুমি মনিটাইজেশন করতে পারবে না, তোমাকে তারা মনিটাইজেশন করবে।
তারা তোমাকে ইনভাইট করবে মনিটাইজেশনের জন্য। তুমি যখন মনিটাইজেশনের জন্য যোগ্য হবে তখন তোমাকে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। তুমি সঠিক পদ্ধতিতে যদি কাজ করো তাহলে তোমাকে ফেসবুক ইনভাইট করতে বাধ্য হবে যে হ্যাঁ, ও আমার মনিটাইজেশন পলিসি সম্বন্ধে সকল কিছু নিয়ে সে কাজ করতেছে, ওকে ইনভাইট করো, মনিটাইজেশন উনি পেয়ে যাবে। 50,000 60,000 ভিউজ হলে অনেকে মনিটাইজেশন। তো সেট গুলো তোমাকে ওই রুলস মোতাবেক করতে হবে, রুলস এর বাইরে তুমি করতে পারবে। এবং এই সাধারণ বিষয়টা আমরা সকলেই জানি, ইউটিউবে যখন মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করি, মনিটাইজেশন অ্যাপ্লাই কিছুদিন পরে একটা ফিডব্যাক চলে আসে অ্যাকসেপ্টেড, অথবা যে কোনো একটা অ্যাকসেপ্ট হয় নাই, এই ফিডব্যাক চলে আসে। তো ইউটিউবে যখন মনিটাইজেশন করবে তখন তুমি এটা থেকে ডলার ইনকাম করতে পারবে, এটা আমরা সকলেই জানি। ফেসবুকে যখন তুমি মনিটাইজেশন করতে পারবে তখন শর্ট ফিডস, তোমার বোনাস থেকে, অ্যাডস থেকে তুমি ইনকাম করতে পারবে। এই ইনকাম গুলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার মাধ্যমে তুমি তোমার পকেটে নিয়ে আসতে পারবে। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা হয়তো বুঝতে পেরেছো, একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করলে মনিটাইজেশন হবে না। বন্ধুরা, আমি এই কথাটা আবার বলে আমি আমার ভিডিও শেষ করব। ইউটিউবে ভিডিও তুমি যদি ফেসবুকে আপলোড করো তাহলে তোমাকে মনিটাইজেশন পাবে না তুমি। এই মোতাবেক তোমাকে প্রতিদিন তোমাকে নিজস্ব প্রতিদিন বিভিন্ন বিভিন্ন তোমাকে কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে তুমি সফলতা পাবে ইনশাআল্লাহ। এবং বন্ধুগণ, তোমরা সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো যারা, তাদের তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।